বন্ধুরা, আজকে চলে এসেছি বিড়লা মন্দিরে। এই বিড়লা মন্দিরটি কলকাতা 29 আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ, বালিগঞ্জে অবস্থিত। এই মন্দিরটি হলো রাধা ও কৃষ্ণের মন্দির। এই মন্দিরটি বিড়লা পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরে তৈরির কাজ শুরু হয়েছিল 1970 সালে এবং 26 বছর সময় লেগেছিল এই মন্দিরটি শেষ হতে। 1996 সালের 21শে ফেব্রুয়ারি ডক্টর করণ সিং মন্দিরটি উদ্বোধন করেন এবং প্রতিমাগুলির প্রাণ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশনের সভাপতি শ্রী চিদানন্দ সরস্বতী। এখানে অর্থাৎ প্রধান মন্দিরটি হলো রাধাকৃষ্ণের মন্দির। বাম দিকের মন্দিরটিতে রয়েছে দেবী দুর্গা এবং ডান দিকের মন্দিরে শিব ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। বিড়লা মন্দিরের পাথরের খোদাইয়ের মাধ্যমে ভগবদ গীতার ধর্মগ্রন্থ চিত্রাঙ্কন দেখানো হয়েছে। বিড়লা মন্দিরের স্থাপত্য ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির ও লক্ষ্মীনারায়ণ মন্দিরের দ্বারা প্রভাব রয়েছে। পুরো মন্দির কমপ্লেক্সটি সাদা মার্বেল ও বেলে পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের ছাদটিও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে একটি ঝাড়বাতি ও বৈদ্যুতিক প্রদীপ দ্বারা খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরটির ভেতরও রূপা ও বেলজিয়াম কাচ দ্বারা সজ্জিত। এই মন্দিরটির উচ্চতা 160 ফুট এবং 44 কাঠা জমির উপর এই মন্দিরটি বিস্তৃত রয়েছে। এই মন্দিরে কিছু নিয়মাবলী আছে। এই মন্দিরের ভেতর ছবি তোলা, ভিডিওগ্রাফি, ধূমপান, মদ্যপান বা খাওয়া একেবারে নিষিদ্ধ। মন্দির আশা করে যে দর্শনার্থীরা মন্দিরের ভেতর নীরবতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শ্রদ্ধা বজায় রাখবেন। মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং ভোর 5:30টা থেকে দুপুর 11টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4:30টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এটা অবশ্যই মনে রাখবে, দুপুর 11টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। মন্দিরের নিচের এই ডান দিকের ঘরটি হলো জুতো রাখার ঘর। এখানে জুতো, ব্যাগপত্র রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের বাউন্ডারি ওয়াল পাথরের নিখুঁত কাজকর্ম। এর থেকে বোঝা যায় মূল মন্দিরের কাজ কত সুন্দর। মন্দিরের বাউন্ডারি ওয়ালের উপরে 2টি মন্দির আছে, একটি গণেশের মন্দির, একটি হনুমানজির মন্দির। সন্ধ্যায় আলো জ্বলে উঠেছে, মন্দিরটি খুব সুন্দর লাগছে। আমি বাইরে থেকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এখানে এই 5টি চূড়া দেখা যাচ্ছে। এই 5টি চূড়া মন্দিরের ভেতর বিষ্ণুর 10 অবতারের মূর্তি রয়েছে। প্রতিটি মূর্তি শ্বেত পাথরের তৈরি এবং অপরূপ শোভায় সজ্জিত। রাস্তার অপোজিট সাইডে চলে এলাম। এখান থেকে তোমাদের ভিডিওর মাধ্যমে মন্দিরটি দেখাচ্ছি। ডান দিকে প্রাচীরের গায়ে যে মন্দিরটি রয়েছে ওটি হচ্ছে হনুমানের মন্দির। বাম দিকের মন্দিরটি হচ্ছে গণেশের মন্দির। এখান থেকেও 10 অবতার, বিষ্ণুর 10 অবতারের মন্দির দেখা যাচ্ছে।
কলকাতা শহরে একটি অসাধারণ স্থাপত্যের সৌন্দর্য হলো এই বিড়লা মন্দির। বন্ধুরা, তোমরা যারা কলকাতায় থাকো অবশ্যই একবার বিড়লা মন্দির আসবে, এবং কলকাতার বাইরে যারা থাকো কলকাতায় এলে অবশ্যই বিড়লা মন্দির দর্শন করে যাবে। এই বিড়লা মন্দিরের পাথরের খোদাই করা অসাধারণ কারুকার্য দেখলে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে। এই বিড়লা মন্দির আসতে হলে রবীন্দ্র সদন বা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে অটো করেও আসা যায়, কিংবা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যে সমস্ত বাস আসে সেই বাসে চেপে অনায়াসেই চলে আসা যায়। আবার শিয়ালদা থেকে বালিগঞ্জগামী লোকাল ট্রেনে চেপে বালিগঞ্জে নেমে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যে সমস্ত বাস আসে বা গড়িয়াহাট পর্যন্ত অটো এসে গড়িয়াহাট থেকে আবার অটো চেঞ্জ করে অনায়াসেই বিড়লা মন্দিরে চলে আসা যায়। গাড়ি বা বাইক নিয়ে এলে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। এই মন্দিরটি দেখার সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যা আরতি। বছর জুড়ে এই মন্দিরটিতে বিভিন্ন হিন্দু উৎসব পালন করা হয়, কিন্তু জন্মাষ্টমী তিথিতে এই মন্দিরটি সবথেকে প্রাণবন্ত থাকে। এই সময় বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরটি দেখতে আসেন। তখন আলোকসজ্জায় পুরো মন্দির আলোকিত হয়ে থাকে। মন্দিরটি চারদিকে কাঁচ দিয়ে ঢাকা শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তি রয়েছে। আমি নিচ থেকে তোমাদের দেখাবার চেষ্টা করলাম। চারিদিকে আলোক সজ্জিত হয়ে আছে, তাই ফটোগুলো ঝাপসা এসছে। শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ, বিভিন্ন নাম সব কিছু এখানে লেখা রয়েছে। সত্যি খুবই সুন্দর এই মন্দির এবং মন্দিরের কারুকাজ। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের বিড়লা মন্দির বাইরে থেকে কিরকম লাগে ভিডিওর মাধ্যমে দেখালাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।